আমেরিকা ইসরায়েলকে ইরানকে হারাতে পারবে? আমেরিকা বড় আকারের যুদ্ধ দীর্ঘদিন চালাতে পারবে না। কেন? এটা আমার কথা না, ওয়াশিংটন পোস্টে আমেরিকান জেনারেলরা বলছে যুক্তরাষ্ট্রের কাছে এখন পর্যাপ্ত গোলা বারুদ, রকেট, ইন্টারসেপ্টর এগুলো নাই, যা বড় আকারে দীর্ঘ সময় যুদ্ধ চালাইতে পারে। এবং অনেক মধ্যপ্রাচ্যের দেশও তাদের ঘাঁটিগুলো যুদ্ধের কাজে দিতে রাজি না। এটা বড় ধরনের সামরিক অভিযানের জন্য একটা বড় বাধা। ওয়াশিংটন পোস্টের জেনারেলরা বলছে, আমেরিকান জেনারেলরা। দেখেন, ইরানে বোমা মারতেছে, যুদ্ধ শুরু হইতেছে জন্য ইরানিরা খুশি যে তারা জবাব দিতে পারে। চতুর্থত, আমেরিকার নিজস্ব রাজনৈতিক বাস্তবতা। বড় আকারে স্থলযুদ্ধ মানে বিপুল খরচ, দীর্ঘ সময় আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। শুধু নৌ এবং বিমান শক্তি দিয়ে সীমিত হামলা চালানো তুলনামূলকভাবে সহজ, কিন্তু স্থল বাহিনী মোতায়েন করা একটা ভিন্ন মাত্রার সিদ্ধান্ত। ইয়ামেনে হুতিদের উপরে দীর্ঘ বোমা বর্ষণ করছে আমেরিকায়, তা হুতিরা আত্মসমর্পণ করছে? করে নাই। সব মিলায় সমীকরণটা এরকম যে ইরানের সামরিক সক্ষমতা হয়তো সীমাহীন না, ক্ষেপণাস্ত্রের মজুদ সীমিত, কিন্তু যুদ্ধে জেতা মানে শুধু প্রতিপক্ষের অস্ত্র শেষ হওয়া না, রাষ্ট্র ভাঙতে হইলে ভেতরের কাঠামো ভাঙতে হয়। আর ইরান বিপ্লব পরবর্তী 4 দশকে নিজেদের এমন ভাবে গড়ে তুলছে যে বাইরের আঘাত তাকে দুর্বল না করে এরকম সময় তাকে আরো সংহত করতে পারে। সুতরাং বর্তমান যৌথ হামলা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু শুধু আকাশ যুদ্ধ দিয়ে ইরানের সরকারকে সরানো, রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা তা সহজ বা নিশ্চিত না।